আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের মারফত পশ্চিম বাংলাকে হিন্দু ক্লিন করতে চাইছে। জিহাদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা নিশ্চয়ই বিভিন্ন চ্যানেলে দেখেছেন, আহ্বান জানিয়েছিল যে আপনি আমাদেরই লোক, আমাদের দিকে এগিয়ে আসুন, বাংলাকে জয় বাংলায় রূপান্তরিত করতে চাইছেন। তাই তো উনি বাংলাদেশের কিছু হলে ওনার সব থেকে বেশি কষ্ট লাগে। যখন সনাতনীরা পথে নামে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি কাঁপে গেল। কারণ উনি আসলে পশ্চিম বাংলাকে, আমার হয়তো 1946 সালে জন্মগ্রহণ আমি করিনি, কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়েছি 1946 সালে সোহরাবুদ্দিন যখন পশ্চিম বাংলার সুবেদার হয়েছিলেন, তারপরে যে ক্যালকাটা ক্লিন অর্থাৎ বাংলার থেকে হিন্দু শূন্য করতে চেয়েছিলেন, কিন্তু সেদিন গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখার্জির মতন বলিষ্ঠ নেতৃত্ব হিন্দু জাতিকে রক্ষা করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের মারফত পশ্চিম বাংলাকে হিন্দু ক্লিন করতে চাইছে। তাই তো উনি ওনার দুধেল গাইদের সবসময় প্রতিটা ক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছে। তাই আমরা দেখলাম ওপারের দীপু দাস, এপারের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একই ঘটনা। কারণ ওপারের দীপু দাসকে পুলিশ জেহাদিদের হাতে তুলে দিয়েছে, আর এপারে আমরা শামশেরগঞ্জে কি দেখলাম যে জেহাদিরা যখন সেখানে অস্ত্র নিয়ে ঢুকেছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করতে, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। অর্থাৎ এদের একই পরিকল্পনা। আপনারা যখন বাংলাদেশ হাই কমিশনারেট ঘেরাও করতে গেছিলেন সেই সময় পুলিশ আপনাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ, হ্যাঁ, নির্মমভাবে লাঠিচার্জ করেছে। উনি যেন তেন প্রকারে উনি তো বলেন, কারণ ওপার বাংলার জিহাদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা নিশ্চয়ই বিভিন্ন চ্যানেলে দেখেছেন, আহ্বান জানিয়েছিল যে আপনি আমাদেরই লোক, আমাদের দিকে এগিয়ে আসুন। অর্থাৎ আমরা বাংলাদেশের, উনি জয় বাংলা স্লোগান দেন, উনি সোনার বাংলা স্লোগান দেন না। কারণ উনি বাংলাকে জয় বাংলায় রূপান্তরিত করতে চাইছেন। তাই তো উনি বাংলাদেশের কিছু হলে ওনার সব থেকে বেশি কষ্ট লাগে। আমরা দেখেছি জুলাইয়ে যখন বাংলাদেশের বুকে কোটা বিরোধী আন্দোলন চলছে, তখন উনি বলেছিলেন বাংলাদেশিদের, ওই সমস্ত কোটা বিরোধী যাদের উপরে হাসিনা সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছিল, তাদের আশ্রয় দিতে চেয়েছিলেন। কিন্তু আজকে যখন ওপার বাংলার হিন্দুরা নির্যাতিত হচ্ছে, সে ব্যাপারে উনি একটাও কথা বলতে রাজি নয়।